একলা যেও না ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধারানী তোকে বলেছি যমুনার ঘাটে একা একা জল আনতে যাবি না, জল আনতে গেছিস আর এই দেখতে কত ভুলভাল কথা বলছিস। এই রাধে কার এমন রূপ দেখেছিস যে রূপে তুই মোহিত হয়ে এমন করে পাগলিনী হয়ে গেছিস? বলছে কার রূপ দেখেছিস বুঝতে পারছিস না? আমি গোবিন্দের রূপের কথা বলছি। এতক্ষণ ধরে তার রূপ দেখলাম, তার রূপের বর্ণনা দিচ্ছি, তুই বুঝতে পারছিস না? ও তা তুই কি দেখলি রে? আহা বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া নবকুঞ্জা দিয়া আজি বেঁধেছে বিনোদ চোরা নবগঞ্জ দিয়া নবগঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া নবকুঞ্জা দিয়া। আজি বেঁধেছে বিনোদ চোরা নবগঞ্জ দিয়া নবগঞ্জ দিয়া তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া বামে হেলাইয়া হায় আজি তার পরে ময়ূরের পাখা বাবে হেলাইয়া বাবে হেলাইয়া। আমি কি দেখলাম জানিস? পাখা কেমন, পাখাটা বামে হেলছে কেন? বামে কে থাকে? রাধারানী থাকে বলে পাখাটা বামে হেলছে। আর কি দেখলাম জানিস? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা আজি কালিয়া বরণ কালি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা আমা হইতে জানলো মা নাহি গেল রাখা নাহি গেল রাখা আজি আমা হইতে জানগুল মান নাহি গেল রাখা নাহি গেল রাখা। আর কি কি দেখলাম জানিস? আমা হইতে জাত কুলমান তো সব হারিয়েই গেল। আমি যখন তার দিকে তাকালাম মোহন মুরলী রবে কদম বেহেলন কদম বেহেলন মোহন মুরলী সরে কদম বহালানো কদম বহালানো। যখন সে কদমে হেলানো দিয়ে থাকলো আমার কি হলো জানিস? দেখি আসে শ্যামের রূপ আমি হইলাম চেতন দেখি আসে শ্যামের রূপ আমি হইলাম চেতন মোহন মুরলী রবে কদম বেহেলানো আজি মোহন মুরলী সরে কদম বহালানো কদম বহালানো। যেই না আমি রূপটা দেখেছি বাবা, ওই ললিতাকে বলছে ললিতা আমি যেই না রূপ দেখেছি আর ওই রূপ দেখার পরে আমার কি হলো জানিস? আমি যেই ঘরে এলাম আমার শাশুড়ি বলল বৌমা যাও রন্ধনশালায় যাও। আমি রন্ধনশালায় না গিয়ে আমি কালী মন্দিরে প্রবেশ করলাম। আর কালী মন্দিরে প্রবেশ করে ওই শিবের মাথাটা মনে করলাম হারি আর ওই মাথাটা নিয়ে বারবার আমি নাড়াতে নাড়াতে দেখলাম মা কালী এসে খুন্তিটা হাতে ধরিয়ে দিল। কেন বাবা? এই জগতে যে কৃষ্ণপ্রেমী পাগল হয় দুপুরবেলা আমি বলছিলাম না যে বলরাম কি মদ খেয়েছিল? বললে হ্যাঁ মদ খেয়েছিল, এটা অপ্রাকৃতিক যুগের মদ। আর এই রাধারানীও সেই কৃষ্ণপ্রেমে নেশা করে আজ মায়ের ঘরে গিয়ে মা যে অসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মনে করছে মা কালী আমায় খুন্তি দিচ্ছে রান্না করার জন্য। ও মা এতক্ষণ পরে তোমার দয়া হলো, তুমি খুন্তিটা দিচ্ছ আমার রান্না করার জন্য, কিন্তু হাড়ি যে এত শক্ত আমি তো হাড়ি ধরতে পারছি না।
আজ গৃহকর্ম সারি এলাই সব দেহ জ্ঞান দাস কহে শ্যামে ভীষণ পীড়িতের লেহ আর জ্ঞান দাসেতে পাগে আজ বিষম সাবের লেগো আমি আগে জানিলে ফিরি করিতাম না রে আমি আগে জানিলে প্রীতি করিতাম না রে আমি প্রীতি করিয়া ধসে মরেছি আহা। আমি আগে জানিলে ফিরি করিতাম না রে আমি প্রীতি করিয়া আজ ধসে পড়েছি আমি আগে জানিলে প্রীতি করিতাম না রে একটা বলছি জানিস ললিতা আমি শ্যামের প্রেম করে এমন মোহিত হয়েছি আমি যদি আগে জানতাম এই প্রীতি করতে গেলে এমন মরণ হবে তাহলে আমি আগে জানতে প্রীতি করতাম না প্রীতিটা কি বাবা শ্যামের প্রীতিটা কি বললেন জানিস আমি যে প্রেম করেছি সেটা না দেখেই করেছি একবার দেখেছি দেখেই আমি পাগল হয়ে গেছি জানিস ললিতা আগে যদি জানতাম এই প্রীতি এত কঠিন তাহলে আমি কখনো প্রীতি করতাম না আমি কি করলাম জানিস আমার বধূকে যখন আমি নয়নটা মুদিত করে থাকি আমি যখন নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আর যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মোদে থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন মেলিয়া দেখি ওরে ললিতা আমি নয়ন মেলিয়া দেখি স্বামী রে আর নয়ন মেলিয়া দেখি ওরে ললিতা আজ নয়ন মেলিয়া দেখি মোর ললিতা আমি কি করি জানিস আমি চলে যে পথে বধূ যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে বধু যাই মোর সাথে সাথে আমি চলে যে পথে বধূ যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে বধু যাই মোর সাথে সাথে চরণ চরণ ঠেকাইয়া ললিতা চরণে চরণ ঠেকাইয়া আমি কি করলাম জানিস আহাতি লতু তুলসী দিয়া সমর্পণ করে লহিয়া আর দিল তো তুলসী দিয়া আজ সমর্পণ করি নহিয়া আমি জনমের মতো
ঠাই দিও আমায় চরণ তলে তলে ঠাই ঠাই দিও আমি অল্প বয়সী প্রীতি করিয়া সজনী রে জনমের মতো তারে চরণে সব বিদায় দিলাম তার চরণে সবে বিকায়ে দিলাম আরে চরণে ধরে বললাম এ বধূ হে